ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ যেন চিরচেনা। তবে এবার দৃশ্যপট পাল্টাতে পারে বলে আভাস মিলছে, কারণ ঈদের আগেই খুলে দেওয়া হবে ঝাওয়েল ফ্লাইওভার। এছাড়া যমুনা সেতুর পশ্চিম পারে ২০ কিলোমিটার মহাসড়কে কাজের অগ্রগতিও ৮০%। এ সড়ক চালু হলে দুর্ভোগ কমবে উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১১,৮৮১ কোটি টাকায় সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক ২ প্রকল্পের আওতায় দেশি বিদেশি ৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান এলেঙ্গা হাটিকুমরুল রংপুর ১৯০ কিলোমিটার ৪ লেন মহাসড়ক নির্মাণ করছে। এর মধ্যে ৭৯৩ কোটি টাকায় ২০১৯ সালের এপ্রিল থেকে ৬ নম্বর প্যাকেজে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত ১৯.৮ কিলোমিটার রাস্তা ২০২২ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। নানা কারণে তৃতীয় দফা মেয়াদ বাড়িয়ে চলতি বছরের জুনে কাজ শেষ করতে জোরে সোরে চলছে কর্মযজ্ঞ। ঈদযাত্রায় উত্তর পশ্চিমাঞ্চলের ২২ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এ মহাসড়কে ভোগান্তি এড়াতে ঝাওয়েল ফ্লাইওভার খুলে দেওয়ার প্রক্রিয়া সহ অন্যান্য কাজ দ্রুত এগিয়ে চলছে। আসন্ন ঈদে কোনো রকম জ্যাম সৃষ্টির সম্ভাবনা নাই, ফলে ঘরমুখো মানুষ অত্যন্ত আনন্দেই এই অংশ দিয়ে ঘরে ফিরে যেতে পারবে। সংযুক্ত ৪ লেন মহাসড়ক সহ দুই পাশের পার্শ্ব রাস্তার কাজও প্রায় শেষ পর্যায়ে। তাই অন্যান্য বারের তুলনায় এবারের ঈদ যাত্রা হবে অনেকটা স্বস্তির। আগে খুবই খারাপ লাগতো আমাদের, কারণ যাবে এই রংপুর, ঠাকুরগাঁ, দিনাজপুর, যাবে রাজশাহী, যাবে কুড়িগ্রাম, বুরগামারি, তারা যাইতে পারে নাই। মানুষের সহজ উপায় হয়ে গেছে, এখানে ৪০-৪৫ মিনিট বা ১ ঘন্টায় চলে যাওয়া যায়। এর আগে তো অনেক কষ্ট ছিল, এখন আল্লাহর রহমতে অত কষ্ট না হওয়ারই কথা। রাস্তা অনেক বড় হয়ে গেছে। যদি হাইওয়ে রোড, যদি এই যে ছোট ইজি বাইক, অটো, ভ্যান, সিএনজি, এগুলো অবৈধ পার্কিং, এগুলো যদি বন্ধ না হয় তাহলে যানজটের আশঙ্কা করা যায়। রাস্তায় এপার ওপার হওয়ার জন্য একটু জাম আছে, তাছাড়া বর্তমানে দেখি ৪ লেন হওয়ার পরে কোনো রাস্তার জাম নাম নেই। এদিকে ঈদের সময় মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপদ রাখতে পুলিশ এখন থেকেই প্রস্তুতি নিয়েছে। তবে নিরাপত্তা এবং এই নির্বিঘ্ন যাতায়াত করার জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং আমরা এক্ষেত্রে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। সব কাজ শেষ করে ঈদ যাত্রায় যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।